রবি ভাই, একেবারে মানে নির্বাচন হওয়া দরকার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। নির্বাচন এই মুহূর্তে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রশ্ন হলো, যদি এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে এক্সিস্টিং, তারা যদি নির্বাচন ডিলে করাতে চায় বা নির্বাচনে কেউ না যায়, সেই ক্ষেত্রে কি হাসিনা মডেলের একটা নির্বাচন অনুষ্ঠিত হবে না? না না, সেভাবে হবে না। হাসিনা মডেলের নির্বাচন আর এই যে নির্বাচন একটা দল নির্বাচনে গেল। আচ্ছা, হাসিনা কি একক দল নির্বাচিত হলে তো সমস্যা ছিল না। যদি না তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা যদি দিয়ে দিত একটা দল নিরপেক্ষ সরকারের কাছে, তাতে যদি কেউ নির্বাচনে অংশ না নিয়ে হাসিনা একা নির্বাচন করতো, সেই নির্বাচন তো নৈতিকভাবে কেউ বিরোধিতা করতে পারতো না। পারতো কি? মানুষ যদি ভোট দিতে পারতো। সমস্যাটা কি আপনি শোনেন, নির্বাচনটা রাষ্ট্রের ডিমান্ড, রাইট? জনগণের অধিকার, রাইট? এটা তো অধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনের জন্য প্রস্তুত না অথবা নির্বাচন ফেস করতে চায় না, সেই জন্য যদি সে নির্বাচন বর্জন করে, তাহলে সেই বর্জন জনগণের উপর কোনো প্রভাব ফেলবে না। সেটা কি মানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অবশ্যই হবে। কারণ কি, আমাদের নির্বাচনের বিতর্কতা কোথায়? যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে যে দল ক্ষমতায় থাকে, সে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল তার অধীনে নিয়ে নেয়, জনগণ অবাধে ভোট দিতে পারে না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা নির্দলীয় প্রশাসনও আছে, নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং তারা দল নিরপেক্ষভাবে একটা নির্বাচন করতে চায়, জনগণ অবাধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তাই তো? এখন যদি আপনি নির্বাচন বর্জন করেন, তাহলে আপনার রাজনীতি ঝুঁকিতে পড়বে যে দল বর্জন করবে। বিকজ নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না, জনগণ অবাধে ভোট দিতে পারবে না, এই ধরনের পরিস্থিতি যদি বিরাজ না করে, তারপর রাজনৈতিক দল যদি নির্বাচন বর্জন করে, 100-র উপরে রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে পারবেন নাকি? তাদের মার্কাও তো মানুষ চেনে না। আচ্ছা, আবার অনেকে আছে যে নিবন্ধন পায় নাই বাট রাজনৈতিক দল, সেও তো সরাসরি তার মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছে না, হয়তো অ্যালায়েন্সে যাওয়ার চেষ্টা করবে বা অন্য রাজনৈতিক দলকে সমর্থন দেবে, এইরকম। অর্থাৎ এই যে অজুহাত দাঁড় করাতে চাচ্ছে, সেই অজুহাত কাজে আসবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকার নির্বাচন করার উপলব্ধি করে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের অঙ্গীকার রয়েছে, দায়িত্বও রয়েছে, দেশ সেদিকে এগোচ্ছে। হ্যাঁ, বার্গেনিং করার জন্য অনেকে অনেক কথা বলছে, চরম দিকে গিয়ে মানে শেষ মুহূর্তে গিয়ে যারা জনগণের সাথে থেকে যদি কেউ রাজনীতি করতে চায়, তাকে নির্বাচনে থাকতে হবে। নির্বাচনে না থাকলে তাদের রাজনীতি আজীবনের জন্য ঝুঁকিতে পড়বে এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়ে যাবে। তাদের রাজনীতি বাংলাদেশে এর পরবর্তীতে করা সম্ভব হবে কিনা, সেটাও জনগণ বিচার করবে। যার ফলে আমার বিশ্বাস যে নির্বাচন এগিয়ে আসলে, ঘনিয়ে আসলে, এই যে যারা বিরোধিতা করছে তাদের শুভবুদ্ধির উদয় হয়ে তারা রাজনীতিতে থাকবে বলে আমার বিশ্বাস। নাকি অন্য কোনো ষড়যন্ত্র দেখছেন না আপনি এখানে? না, ষড়যন্ত্র একটা আছে, সেটা হচ্ছে কি, ষড়যন্ত্র বললেও আমি খুব বলবো না, কূটকৌশল কিছুটা আছে। নিজেদের অনেকগুলি দাবি এই নির্বাচনকে কেন্দ্র করে চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠিত করা যায় কিনা। এক, নির্বাচন একটু প্রলং হলে এই বর্তমান সরকারের অধীনে বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা কোনো না কোনো রাজনৈতিক দল ভোগ করছে, কেউ আবার সাংগঠনিক সুবিধাও ভোগ করছে অবাধে, অনেক কিছু অনেকভাবে তার মতো করে, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে এটা মনে করছে। আবার অনেক রাজনৈতিক শক্তি মনে করছে একটু পর্যাপ্ত সময় পেলে তাদের মনে হয় জনগণ লুফে নেবে, তারা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে, এইটা তাদের ধারণা। কিন্তু মনে রাখা দরকার যে জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অথবা তার প্রতি শ্রদ্ধাশীল না থাকিয়ে বেশি সময় পেলেই যে বড় দল রাজনৈতিক হওয়া যাবে, এটা না, বরং জনগণের সাথে থেকে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচন রাজনীতি করলে আপনি এবার হয়তো ক্ষমতায় যেতে না পারলেও দিন দিন আপনি রাজনৈতিক দল হিসেবে সমৃদ্ধ হবেন, আপনার পক্ষে জনমত গঠন হবে, আপনি একদিন বড় রাজনৈতিক দল হবেন এবং ক্ষমতায় যাওয়ার অধিকার অর্জন করবেন জনগণের কাছে। রবি ভাই, একেবারে একটু উপলব্ধির জন্য বলি যে আপনারা সবাই এখন যারা রাজনীতির মাঠে আছেন, সবাই তো জুলাই অভ্যুত্থানের সময় পক্ষ শক্তি, ফেসিবাদ বিরোধী। আপনাদের মধ্যে মানে এই মানে টক্করটা কেন লাগলো যে কেউ একজন ক্ষমতায় যাচ্ছে, তাকে ঠেকাতে হবে? তো যে ক্ষমতায় যাক, সমস্যা নেই, আমরা সবাই তো একসঙ্গে রাষ্ট্র পরিচালনা করব, বিরোধী দল তো রাষ্ট্রেরই অংশ। এই জায়গাটা কি মানে উপলব্ধির কথা বলবেন, এটা কেন তৈরি হলো এখন যে একেবারে নির্বাচন ঠেকাতে হবে? না, এর কারণ আছে অনেকগুলি। একটা, আমি প্রথমেই কথাটা বলেছিলাম, একটা অংশ আছে তারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই অপরিহার্য হয়ে গেছে মনে করে। আরেকটি রাজনৈতিক দল আছে, তারা ধরেন 2000, তাদের আমি রাজনৈতিক দলও মনে করি না, আমি মনে করি তারা একটা বিশাল সংখ্যা অনেক, একটা শ্রেণীভুক্ত গোষ্ঠী যারা রাজনীতির নামে নিজেদের ক্ষমতায়ন এবং নিজেদের স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত, কিন্তু জনগণের কাছে গিয়ে প্রকাশ্যে রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, ভোটের মাধ্যমে আপনার জনরায় পেয়ে রাষ্ট্র ব্যবস্থায় অংশ নিতে পারবে এ ব্যাপারে আশ্বস্ত না, কনফিডেন্ট না। তারা হয়তো অন্য রাজনৈতিক দল ক্ষমতায় যাক,
বা ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক এবং তাতে তাদের অংশগ্রহণটা থাকুক, এই সাহসটা এখনো পর্যন্ত তারা অর্জন করেনি। তারা এর আগে 86 তো কোনো অ্যালায়েন্সের মধ্যে ছিল, এর আগে আমাদের সাথে অ্যালায়েন্সের মধ্যে ছিল। একক শক্তি হিসেবে রাজনীতি করে নির্বাচন করে প্রতিষ্ঠিত হওয়ার যে প্র্যাকটিস এবং মানসিকতা, সেটা তাদের মধ্যে বিল্ড আপ হয়নি বিধায় তারা এখনো পর্যন্ত ওই রাজনৈতিক শক্তিগুলি মনে করে যে ভোটে হলেই আরেকটি রাজনৈতিক দল জনপ্রিয়তার মাধ্যমে বা জনরায়ের মাধ্যমে ক্ষমতায় আসবে, সেটা মেনে নেওয়া এবং তার সাথে রাজনীতিতে প্রতিযোগিতা করার সক্ষমতা তাদের নাই বিধায় তারা হীনমন্যতায় ভুগছে, এছাড়া অন্য কিছু না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আর আপনি যদি গণমানুষের রাজনীতি করেন, তাহলে নির্বাচন মানেই আপনার কাছে আনন্দ, নির্বাচন মানেই আপনার কাছে স্বস্তি, নির্বাচন মানেই হচ্ছে আপনার জনপ্রিয়তা দেখানোর একমাত্র হাতিয়ার, এটা বিশ্বাস করতেন। যেহেতু এই প্র্যাকটিসের মধ্যে এই দুটি শক্তি নাই বিধায় তারা, আমি আবারও বলছি, তারা সংকীর্ণতার মধ্যে ভুগছে, আর কোনো কারণ আমি দেখছি না। রনি ভাই, একেবারে শেষ দিকে আপনি বলবেন, বিষয়টা একেবারে কি এরকম যে আমি নির্বাচনে জয়লাভ করবো না, এই জন্য নির্বাচন বাধাগ্রস্ত করতে হবে, এক। আচ্ছা। আর 2 নম্বর, আমাদের একটা কালচার দীর্ঘদিন ছিল বাংলাদেশে যে নির্বাচনে আমি পাশ করি নাই বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই অভিযোগ নতুন করেছিল। এখন প্রশ্ন হলো, আপনি যদি একেবারে যেটা স্পেসিফিক কথা বলা এখন জরুরি, মানে একটা বিষয় যে যদি নির্বাচনটা কোনো কারণে মানে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক না হয়, সেক্ষেত্রে অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে কিনা? দেখেন, অন্য পরিস্থিতিতে এটা মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির উদ্ভব হতেই পারে, সেটা তো আর কাঙ্ক্ষিত না, বা সেটা কেউ আপনার ধরেন যে প্রিডিক্টও করবে না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখেন এখানে আপনি সবার আগে দরকার ছিল আওয়ামী লীগের ব্যাপারে একটা ফয়সালা, সেটা 1 বছরও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। হরে ধরে আপনি খুনের মামলা দেন লোকজনকে, মামলা বাণিজ্য এখনও চলতেছে। তো তার মানে আপনি বিচার মিন করেন, এটা তো মনে হচ্ছে না। হইলে তো এতদিনে একটা বড় অগ্রগতি দেখা যেত বিচারের, তা না। এখন পাশের দেশে ইন্ডিয়াতে আপনার আওয়ামী লীগ কার্যালয় খুলে রাজনীতি শুরু করে দিছে তার মতো করে, সে কন্টিনিউ এখানে ষড়যন্ত্র করছে এবং ইলেকশন পিছানো তার একমাত্র এজেন্ডা। ইলেকশন পিছানো ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ এবং তাকে হটানো, কারণ এই সরকারকে তারা অবৈধ মনে করে। হ্যাঁ, হটানোর মধ্যে দিয়ে এইবার আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা রাজনৈতিক দল হিসাবে যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে চান, এবং ইউনূস সরকার বলছে জুনে চলে যাবে, ইউনূস সাহেব জুনের আগেই আপনাকে নির্বাচনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। যদি আপনি যে কথা বললেন কোনো কারণে যদি এটা বাধাগ্রস্ত হয়, তারপরে যে সিনারিওটা আসবে সেইটা বাংলাদেশকে যে কোথায় নিয়ে যাবে সেটা কল্পনাও করা যায় না। ফলে আক্কেলমান ব্যক্তি মাত্রই এই বিপদটা বুঝতে পারবে, বুঝতে পেরে এখানে যার যার দলীয় ক্ষুদ্র এজেন্ডার বাইরে এসে বাংলাদেশের স্বার্থকে প্রোটেক্ট করার জন্য একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন। আমরা তো বলতেছি না নির্বাচন হইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা বলতেছি জনগণকে একটা জায়গা অতিক্রম করা, জনগণকে যদি আপনি ভোটটা দিতে দেন তাহলে কি হবে, জনগণের সাথে যে দীর্ঘ সময় ধরে ক্ষমতার কোনো সম্পর্ক নাই, ক্ষমতা চালাচ্ছিল অলিগার্করা, এখনও এক ধরনের অনির্বাচিত প্রতিনিধি, এই জায়গাটা তো আপনার ব্রেক করতে হবে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে, সেটা শুরু করেন আপনি। সেটা শুরু করলেই যে রাতারাতি সফল হয়ে যাবেন তা না, এটা আপনি শুরু করেন। শুরু করার পরে যেটা হবে, এখানে নির্বাচনটাই আমি মনে করি একটা বড় সংস্কারের জায়গায় গিয়ে দাঁড়ায়। বড় সংস্কার কেন? নির্বাচনটা হলে যেটা হবে, বিপুল আওয়ামী সমর্থক যারা ট্রমাটাইজ, তাদের নেত্রী পালায় গেছে তাদের বিপদের মুখে রাইখা, তারা আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো মার্কায় কনভার্ট হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিকভাবে রিকনসিলিয়েশন একটা সুযোগ পাবে। ফলে নির্বাচনটা অ্যাট দ্য সেম টাইম গণতন্ত্রের উত্তরণের একটা হাতিয়ার হইতে পারে, আপনি যদি ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। 2 হলো এইটাই রিকনসিলিয়েশনের একটা প্রক্রিয়া। আমি বলতেছি না খুব ভালো প্রক্রিয়া, কিন্তু একটা মন্দের ভালো প্রক্রিয়া অন্যতম একটা প্রক্রিয়া আপনার সামনে হাজির হয়েছে।